মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে ৯৬টি ল্যান্ডমাইন। এর মধ্যে ৭৯টি মানব বিধ্বংসী এবং ১৭টি ট্যাঙ্ক বিধ্বংসী মাইন। সোমবার দুপুরে যশোর সেনানিবাস থেকে ১৯ সদস্যের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে ল্যান্ডমাইনগুলো উদ্ধার অভিযান শুরু করে। এর আগে ২ দিন ধরে পুলিশ ও বিজিবি জমিটি ক্রাইম সিন হিসেবে ঘিরে রাখে। ধারণা করা হচ্ছে এটি ১৯৭১ সালে মাটির নিচে পুঁতে রাখা মাইনগুলো ধাপে ধাপে মাটি খনন করে উদ্ধার করা হয়। এরপর সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা উদ্ধার করা মাইনগুলো গ্রাম থেকে নিরাপদ দূরত্ব নিয়ে সেগুলো বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেন। অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর মেজর তরিকুল ইসলাম। সহযোগিতা করেন পুলিশ সদস্যরা। এখানে একজন এক্সপার্ট টিম আসছে যশোর থেকে। তারা এখানে এখনো তাদের কার্যক্রম চালু আছে। এখন পর্যন্ত মাইন সদৃশ বস্তু অনেকগুলোই পাওয়া গিয়েছে। ৭৩টা ছোট এবং ১৭টা বড় পাওয়া গিয়েছে। এখন পর্যন্ত এগুলো অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ এগুলো এক্সপার্টরা বলতে পারবে। এক্সপার্টদের থেকে শুনে পরবর্তীতে আমাদের বলতে পারবো, কিংবা তাদের কর্মকাণ্ড শেষ হওয়ার পর আমি বলতে পারবো এটা জীবিত না ডেড। ধন্যবাদ। যশোর সেনানিবাস থেকে সেনাবাহিনীর সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় এলাকার বিপুল সংখ্যক মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করতে দেখা যায়। ৩ দিন আগে ওই যে মাইনের ওই চাকটি দেখতে পাইছি। দেখার পরে গ্রামের লোকজনকে ডাকিছে। ডাকার পর দেখছে যে এটা কি, তারপরে ওখানে দেখছে যে মাইন ৬২ সাল লেখা আছে। বালি ইট বালি আনার জন্য এটা সিদ্ধান্ত নিয়েছে আনতে। এটা মাটি খুঁড়িয়ে কিছু করছে একবার ওখানে কিছু জিনিস মাটির কুড়ারি বাজিয়েছে। বাজার পরে এরা ছবি গিয়েছে, আর কিছু করেনি। না করার পরে তারপরে এরা প্রশাসনকে আপনার খবর দিয়েছে। এতে প্রশাসন এই বন্ধু আমাদের জানা, আমরা আগেকার ঘটনা কিছু বলতে পারবো না। এটা বোম দেখা যাচ্ছে, এই বোম দেখতে আইছি আমি তো এর আগে দেখিনি, এই আজকে প্রথম দেখতেছি। এখানে মাইন পুঁতা আছে, আমরা দেখতে আসছি, তাই ফিরে আসলাম। সেনাবাহিনীরা তুলতে আসছে। আমরা ধারণা করছি যেখানে হয়তো পাকিস্তান ৭১ সালে যুদ্ধ একটা হয়েছিল, যেহেতু এই যুদ্ধের অবস্থাতে কে বা কারা এলো এখানে ওই জিনিসটা পুঁতে রেখেছে। এখন আমরা নিশ্চিত করতে পারছি না। আমাদের তখন আমরা ছোট ছিলাম, তখন এই অবস্থাতে এলো, আমরা সেটা সঠিকভাবে বলতে পারবো না। একসঙ্গে বিপুল সংখ্যক মাইন উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিভাবে এসব বিস্ফোরক এখানে এলো এবং আশপাশে আরও মাইন আছে কিনা তা নিয়ে উদ্বিগ্ন তারা। পুরো এলাকায় আরও তল্লাশি চালানোর দাবি এলাকাবাসীর।